এরপরই তারা বাড়ি চলে আসে এবং ব্রজ কাকু প্রথমে অ্যানাকে দেখে ব্রজ কাকু থেকে হর্নি কাকু হয়ে যায় এবং তাকে বলে, বাবা কত বড় হয়ে গেছে। তো হে বয়েজ এন্ড গার্লস, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ সিনেমার রান্নাঘর। এখানে আমরা কিছু টেস্টি সিনেমাকে একটু গরম মশলা দিয়ে আরো টেস্টি করে তুলবো। এবং আজকে আমাদের রান্নার বিষয় তো সিনেমার প্রথমেই আমরা দেখতে পাই বিবেক বলে একটি ছেলে আমাদের শুভশ্রী দিদির জন্য একটি ক্যাফেতে এক গ্লাস দার্জিলিং চা খেতে খেতে ওয়েট করে তাকে প্রেমের প্রস্তাব দেবে বলে। এরপর আমাদের দিদি আসে এবং 7 গ্লাস জর্দা মেশানো সাদা চা খেয়ে উল্টে কেলিয়ে পড়ে থাকার অভিনয় করে। দাদা তাকে জিজ্ঞেস করাতেই সে বলে যে সে সস্তার নেশা করে না, তাই দামি নেশার এই চেষ্টা। কিন্তু জর্দা মেশানো সাদা চা খাওয়ার কনসেপ্টটা আমাদের দাদার কাছে ক্লিয়ার না হওয়ায় সে লুঙ্গি না পরায় প্যান্ট তুলেই সেখান থেকে দৌড়ে পালায়। এর পরের সিনে আমরা দেখতে পাই যে আমাদের শুভশ্রী মানে অ্যানার বাবা তার মাকে জানায় যে তার মেয়ের আলুহীন আলুর দোষ আছে এবং তার মাকে বলে, বিবাহিত পুরুষদের সাথে প্রেম করে কেন জানো? তাদের নাকি প্রেমটা আরো মাখো মাখো হয়। তারপরে দেখা যায় অ্যানা এবং তার দাদা বাড়ির ইলেকট্রিক বিল দেওয়ার টাকা দিয়ে একটি বাড়ি গিয়ে কীর্তন করে। সকালবেলায় তার বাবা এটা ধরে ফেললে অ্যানার দাদা জানায় যে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে, কেননা দাদা বড় হওয়ায় সব দোষ গিয়ে পড়ে তার ঘাড়ে এবং অ্যানা বেঁচে যায়। বয়স হয়ে যাওয়ায় যৌবন হারানো রুনু কাকু তার বন্ধুর কাছে যায় প্রবলেম সলভের জন্য এবং সে তাকে জানায়, রুনু তোর প্রবলেমটা এখানে সলভ হবে না, তোর সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে ইন্ডিয়াতে। এরপরে অটো না পাওয়ায় তারা প্লেনে করে চলে আসে ইন্ডিয়াতে। সেখান থেকে একটা লোকাল সুপার কার বুক করে দেশের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। টানা 2 ঘন্টা 69 মিনিট প্লেনে থাকায় বিড়ি না খেতে পারায় অ্যানার কাশি উঠে যায় এবং ড্রাইভার কাকুর থেকেই সে বিড়ি চাওয়ায় তাকে বলে, একটু বেশি বেশি চেয়ে ফেলছেন না ম্যাডাম। এরপরেই তাদের গাড়ি খারাপ হয়ে যায় এবং এন্ট্রি হয় আমাদের দেবদার। এত সুন্দর মেয়ে দেখে হর্নি হয়ে দেবদা নিজেই চলে যায় গাড়ি ঠিক করতে। তাহলে কি ওটাই ঠিক বলেছিলাম? টানা 2 মাস 29 দিন ইন্ডিয়ান আর্মিতে থাকার ফলে দেবদা তাকে কোড ল্যাঙ্গুয়েজে বলে, কত ব্যাকা আঙুল সোজা করে দিলাম, গাড়ি এমন কি। এরপরই তারা বাড়ি চলে আসে এবং ব্রজ কাকু প্রথমে অ্যানাকে দেখে ব্রজ কাকু থেকে হর্নি কাকু হয়ে যায় এবং তাকে বলে, বাবা কত বড় হয়ে গেছে। পরের দিন সকালেই দেবদা সেই বাড়িতেই ফিরে আসে এবং ছোটে মিয়া তাকে জানায় বাড়িতে নাকি বিলেতি আমরা চাষ হয়েছে। সাবধানে পা ফেলে পড়ে মিয়া, বাড়িতে বিলিতি আমরা চাষ হয়েছে। কি? সেটাই দেখার জন্য দেবদা প্রথমে চলে যায় বাথরুমে এবং সেখানে গিয়ে সে সেন্সলেস হয়ে পড়ে। অ্যানা জানতে পারে যে এটা নাকি দেবেরই বাড়ি। তোমার বাড়ি মানে? ও শিট! এবং ঝগড়ায় হেরে যাওয়ায় অ্যানা সেখান থেকে চলে যায়। এরপর বড় মিয়া এবং ছোটে মিয়া বাংলা খাবে বলে ঠিক করে, কিন্তু তাদের কাছে টাকা না থাকায় তারা অ্যানাকে দিয়ে সস্তার ব্যবসা করিয়ে নেয় এবং অনেক টাকা রোজগার করে। কিন্তু অ্যানা এতে খুব রেগে গেলেও বড় মিয়া ছোটে মিয়া খুব আনন্দ পায়। এটারই রিভেঞ্জ নিতে আমাদের অ্যানা দি দেবদাকে প্রেমের ফাঁদে ফেলে এবং ঢাকের তালে কোমর দোলাতে দোলাতে দেবদা অ্যানাদির সিথি রাঙিয়ে দেয়। এরপর অ্যানা তার পেছন পাকা দাদাকে সবটা জানায় এবং তার দাদা তাকে বলে, এবং তার দাদা তাকে একটা গান্ডু মার্কা বুদ্ধি দিয়ে বলে বিদেশে অ্যানার বাড়িতে দেবকে নিয়ে চলে আসতে। অ্যানার বাড়িতে এসে দেবদা জানতে পারে যে অ্যানা তার থেকে রিভেঞ্জ নিয়েছে। আমি তো বিয়ে করব না। বিয়ে করবি না মানে? এরপরেই দেখা যায় ইন্টারপাড়া একটা ফুটবল ম্যাচে দেবদা মেসির ফ্যান হওয়ায় নির্দিষ্ট গোলে তার বল ঢুকিয়ে সবার মন জয় করে নেয়। এরপরে অ্যানা এবং তার বিলেতি বয়ফ্রেন্ড হ্যারি বিয়ে করবে বলে ঠিক করে এবং তাদের এঙ্গেজমেন্ট পার্টিতে হ্যারির এক গান্ডু কাকা ইংরেজি ভাষা নিয়ে অনেক গান্ডামি মারতে থাকে। ইন্ডিয়া মানে তো সাপ ভিখারি আর অধিবাসীদের ঠেস।
কে ইন্ডিয়ান হয়ে থাকতে চায় বলো? এরপর পিসির কাছ থেকে ইংরেজি শিখে দেবদা বাংলাতেই বলে এবং অ্যানাদি এখানে গুগল ট্রান্সলেটরের কাজ করে। নমস্কার, আমরা ভারতীয়। Namaskar. We Indians fold our hands. এসব নাটক সহ্য না করতে পারায় আমাদের হ্যারিদার কুরকুরিতে সুরসুরি শুরু হয় এবং অ্যানাদিকে অ্যানাকোন্ডার ভয় দেখায়। শেষে অ্যানা তার ভুল বুঝতে পারায় হ্যারিকে বিয়ে করতে অস্বীকার করে এবং সুযোগ বুঝে দেবদার হ্যারিকে রাম কেলানোকে নিয়ে হাতে হেরি কেনার পদে বাস গুঁজে দেয়। এরপরেই আমাদের হ্যারিদার পরাণ জ্বলতে জ্বলতে দেব আর অ্যানাদির বিয়ে হয়ে যায় সিনেমাতে এবং সিনেমার হ্যাপি এন্ডিং হয়। তো কেমন লাগলো তোমাদের এপিসোডটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটাতে একটা লাইক এবং শেয়ার ছুটতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের এপিসোডে।